আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। কোমর ব্যথা হলে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। ১ নাম্বার, এক জায়গায় বেশি সময় বসে থাকবেন না। ২ নাম্বার, সোজা হয়ে বসা বা হাঁটার অভ্যাস করুন। ৩ নাম্বার, শক্ত বিছানায় ঘুমান। ৪ নাম্বার, ভারী ব্যাগ বা ফিটে চালানো কিছু ব্যবহার বন্ধ করুন। ৬ নাম্বার, দিনে অন্তত একবার গরম সেক দিন। ৭ নাম্বার, স্ট্রোক কমাতে ধ্যান বা লম্বা নিঃশ্বাস নিন। কোমর বা মেরুদণ্ডের ব্যথায় নেপ্রোক্সেন প্লাস ইসোমেপ্রাজোল গ্রুপের ওষুধগুলো অত্যন্ত কার্যকরী। এই ধরনের ওষুধের সুবিধা হচ্ছে সাথে গ্যাসের ওষুধ খেতে হয় না। তবে যে কোনো ব্যথার ওষুধ দীর্ঘদিন সেবনে কিডনিতে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নেপ্রোক্সেন প্লাস 500। এর গ্রুপ হচ্ছে নেপ্রোক্সেন 500 এবং ইসোমেপ্রাজোল 20 mg। ব্যথার ওষুধ হচ্ছে 500, সাথে 20 mg হচ্ছে গ্যাসের ট্যাবলেট। এটি তৈরি করেছে এসকেএফ নামক একটি টপ কোম্পানি। ওষুধটাও টপ, নেপ্রক্স প্লাস 500 মোটামুটি প্রায় সবাই জানেন। এই ট্যাবলেটটার দাম হচ্ছে 15 টাকা। প্রতি পিসের দাম হচ্ছে 15 টাকা। এক পাতার দাম হচ্ছে 150 টাকা। এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন 2টা, রাত্রে একটা, সকালে একটা, ভাত খাওয়ার পরে ভরা পেটে খাবেন। প্রতিদিন 2টা, রাত্রে একটা, সকালে একটা। যাদের কোমরে অতিরিক্ত ব্যথা, গিরোয় ব্যথা, হাত পায়ে ব্যথা, সাবানি, কামড়ানি, তাদের ক্ষেত্রে এই নেপ্রক্স প্লাস ট্যাবলেটটি দারুণ কাজ করে। এটা নিয়মিত খেলে আপনার হাত পা সাবানি, ব্যথা, কোমর ব্যথা, হাত পায়ে ব্যথা, যে কোনো ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটা দারুণ কাজ করবে এবং আপনার ব্যথা সেরে যাবে। নিয়মিত খেয়ে যাবেন, অতিরিক্ত খাবেন না। ডাক্তার আপনাকে যতদিন নির্দেশ করবে ততদিন খাবেন। সেই জন্য যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যেভাবে আপনাকে নির্দেশ করবে আপনি সেভাবে সেবন করবেন। ডাক্তার আপনার রোগ অনুসারে, রোগের সাথে অন্যান্য ট্যাবলেট দিতে পারে। রোগ অনুসারে যতদিন খাওয়ার জন্য বলবেন ততদিন খাবেন। এই জন্য যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিতে হয়। নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া যায় না, কারণ সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই জন্য ডাক্তার আপনাকে যেভাবে নির্দেশ করবে সেভাবে সেবন করবেন। ভিডিওটা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে ভিডিও তৈরির আগ্রহ বাড়ে। আসসালামু আলাইকুম।